আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, অবশ্যই আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা চমৎকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি পারুল আলম। লাচ্ছি জুস তো খাওয়াইলাম এতদিন, আর লাচ্ছি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো আমার গাছের ড্রাগন ফল, ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এই বিভিন্ন অকেশন এবং রমজানের জন্য। আজকে চলেন যাই কেমনে করে লাচ্ছিটা বানানো হয় সেটা একটু দেখে আসি পারুল আলমের কিচেন থেকে। আগে আমরা এটা ছিলে নেব। বরফযুক্ত থাকতেই কিন্তু ছিলতে হইবে। বরফটা যদি শেষ হয়ে যায় এখান থেকে, তখন ছিলতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে এখনও বরফযুক্তই ছিলে কাটে নিয়ে আসলাম। এখন একটা ব্যালেন্সার জারে দিয়ে দেব। এখানে হলো দুধ, একদম বরফযুক্ত জাল দেওয়া তরল দুধ দিয়ে দিলাম 2 গ্লাস। আপনাদের পছন্দ মতন আপনারা দুধ দিয়ে নেবেন। যেহেতু আমরা লাচ্ছি বানাবো, এখানে দই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আখের গুড় দিয়ে কিন্তু করব, চিনি অ্যাবাউট চিনি খাবো না, আখের গুড় দিয়ে করতেছি। আপনারা চিনি কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে যেহেতু লাচ্ছি পাউডার দুধও দিতে হবে, দিলাম। দই কিন্তু আমি আজকে ব্যবহার করলাম না। মজাদার এই লাচ্ছিটা কিন্তু এভাবেই খাবো। দেখেন কত সুন্দর, যেমনি দেখতে সুন্দর তেমনি খেতে। একটা লাইক, একটা কমেন্টস দিতে ভুলবেন না। এখন কিন্তু ইসাবগুলের ভুসি কিন্তু আমি, যেহেতু আমরা রমাজানে খেতে আসি সেজন্য, এমনিতে কিন্তু কোনো দরকার নাই ইসাবগুলের ভুসি ব্যবহার করার। যা হোক, সুন্দর করে সার্ভ করে দিতাছি বরফযুক্ত সেই লাচ্ছি। 1 গ্লাস খেলে আত্মা এবং মন দুটাই ঠান্ডা হয়ে যাবে ইফতারে। এখন রুহাবজা দিয়ে পরিবেশন করে দিতাছি। কেমন লাগছে? অবশ্যই আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে পারুল আলমের কিচেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুটার যেটা থেকেই দেখেন না কেন, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এরকম সুন্দর সুন্দর ড্রিঙ্কস, লাচ্ছি, শরবত, জুস রেসিপি দেখার জন্য। এখন চলে যাই, দেখি এর কালারটা আরও কত সুন্দর হয়েছে। দেখেন, ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য। আবার কোনো ভালো রেসিপি নিয়ে আমি পারুল আলম চলে আসবো আপনাদের মাঝে, বেঁচে থাকলে। আপনাদের সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।